হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আইমুন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ ওয়েদারটা কি বলবো বলো তো, যেমন রোদ উঠেছে তেমন হাওয়া দিচ্ছে, আর ঠান্ডাও কিন্তু আছে। তাই সব মিলিয়ে বেশ সুন্দর একটা সকাল। মিটিকে তো স্কুলে দিয়ে অনেকক্ষণ চলে এসেছি, চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাও গোডাউনে চলে গেছে। আর আমি এখন ছাদে এসেছি কেন জানো তো? কয়েকটা ভিজে জামা কাপড় আছে। গাছের দিকে চোখ পড়তেই চোখ পড়লো ঘুড়িটার দিকে। আমার ছেলে যখন ছোট ছিল এই ঘুড়িগুলো আমি কত জমিয়ে রাখতাম যখন ছাদে পড়তো। এখন ঘুড়ির মতোই উড়ে চলে যায়, কেটে পড়ে যাক আর উড়ে যাক, কারোর কোনো দিকেই নজর নেই। সত্যি ছোটোবেলাটা হয়তো একদিক দিয়ে মানে খুব চেঁচামেচি হইচই হতো, যে এই দুষ্টুমি করিস না, ঘুড়ি ওড়াস না, কিন্তু এখন সেসব জিনিসগুলো যেন খুব সুন্দর স্মৃতি হয়ে রয়ে গেছে। তারপরেই চলে এলাম ঘরে, আর দেখো এখানে বিছানাও তুলে নিয়েছি, আর কি সুন্দর ব্ল্যাঙ্কেট দুটো রোদের মধ্যে দিয়েছি, তোমাদের দেখাই। দেখো আমাদের এই জানলাটা দিয়ে এত সুন্দর রোদ আসে, তাই দিয়েছি। আর এই চাদরটা না কিনেছিলাম, কিন্তু চাদরটা খুব একটা বড় নয়, আজকের পেতে এদিক ওদিক থেকে টেনে টেনে তাই দেখছি পাতি খুবই কম। একটু মোটা চাদর বলে শীতকালে পেতেছি। আর কেমন সুন্দর রোদ পড়েছে দেখেছো ব্ল্যাঙ্কেটগুলোতে? কি সুন্দর রোদ এসছে দেখো। ব্ল্যাঙ্কেটগুলো ছাদে নিয়ে যেতাম, কিন্তু আর মনে হচ্ছে ছাদে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। কি সুন্দর না? এরকম জানলা দিয়ে যদি রোদ, এই বড় জানলাটা দিয়ে রোদ আসে, তবে আজ একটু এদিকে, তাই এটাতে দিলাম। যাক, যেটুকু গরম হয় পরে একটু উল্টে দেবো ভাঁজটা। চলো, বিছানা গোছানো হয়ে গেল, ঘরটা একটু গোছাবো। এই দেখো সব পড়ে আছে, নিচে রেখেছি বালিশ টালিশ। ঘরে অনেকটা কাজ ফেলে রেখেই চলে এলাম রান্নাঘরে। এখানে পালং শাক কেটে নিয়েছি, আর এখানে শিম, বেগুন, গাজর, আলু, মূলো সব দিয়ে করব পালং শাকের তরকারি। শীতকালের একদম স্পেশাল একটা মেনু। আর এখানে শীতের বেগুন কেটে নিয়েছি, হলুদ নুন একটু চিনি দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকের আলু গোল গোল করে কেটে ডিম দিয়ে তরকারি করব। চলো বন্ধুরা, কি রান্না করলাম দেখাই। এখানে দেখো আলুগুলো পাতলা পাতলা করে কেটে আলু ডিম দিয়ে করলাম, আর একটু ধনেপাতা দিয়েছি। এত সুন্দর খেতে হয়েছিল না ডিমটা, আর গরম গরম তো একটু বেলা করেই ওই জন্য এখন রান্না করি। শীতকালে একটু গরম গরম রান্নাই ভালো লাগে। আর এখানে মুসুর ডাল করেছি রসুন পেঁয়াজ সব কিছু ফোড়ন দিয়ে। আর এখানে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, কিন্তু কড়া থেকে এখনও নামাইনি। আর এখানে একটু মূলো শাক ভাজছি। মিঠিকে আনতে যেতে হবে, তাই রান্না সেরে চটাপট চলে এসেছি ঘর গোছাতে। অনেক জামা কাপড় এনে রেখেছি ওপর থেকে, সকালেও কিছুটা দিয়েছিলাম, সেগুলোও ওপর থেকে নিয়ে এসেছি। বেলাতে রোদটা কম থাকে না, প্রত্যেকটা দিনই জামা কাপড়গুলো ভিজে থেকে যায়, আর সকালে আমাকে গিয়ে দিতে হয়। তাই সেগুলো গরম গরম এনে যদি একটু ভাঁজ করে রেখে দেওয়া যায় তাহলে ভালোই হয়। ওপরে আর রাখি না, আবার এসে বেলায় শঙ্করী কাচবে, আবার তো সেগুলো থাকবে। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর তারপরে মিঠিকে তো স্কুল থেকে নিয়ে চলেও এসেছি, খাইয়েও দিয়েছি। এবারে মিঠি বসে বসে স্কুলের একটা ড্রয়িং করছে। এটা মিঠিদের ক্রিসমাসে অনেক কিছুই বানাতে দিচ্ছে, তাই আজ এটা বানাতে দিয়েছে, তাই এটা এই দেখো কি সুন্দর কালার করেছে না। আর এখন মিঠি দুপুরে ঘুমায় না, তাই খেয়ে উঠে বসে এটা করছে, একটু রেস্ট করবে, তারপরে একটু নিচে খেলতে যাবে। আর এদিকে আমাদের কুচি চিমনিটা সার্ভিসিং করতে এসছে। চলো ওনারা চলে যাক, তারপরে যাব ছাদে, জামা কাপড় তোলা আছে সেগুলো করব। আর তোমাদের দাদা একটু দাঁড়িয়ে আছে, কেননা ওনাদেরও টুকটাক কিছু জিনিস হাতের কাছে দিতে তো লাগে। দিয়ে এসছি সব আমি, তারপিন তেল কাপড় যা যা লাগে, কিন্তু তাই দেখছে দাঁড়িয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 5টা, চলে এসছি ছাদে। জামা কাপড়গুলো সব ঠান্ডা হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা জামা কাপড় আজকে শুকিয়েছে জানো, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তবে আজকে জামা কাপড় ছাদে একটু কম, সকালে অনেক জামা কাপড় গতকালেরগুলো নিয়ে গিয়ে সব ভাঁজ করে রেখে দিয়েছি। ঠাকুর ঘরটা কেন দেখাচ্ছি জানো তো, এই যে আলো দুটো, এগুলো আপ ডাউন করা যায় অবশ্য, কিন্তু করেও ঠিক ঠাকুরের মুখে যেন আলোটা পড়ছে না। দেখো, দেখেছো লক্ষ্মীনারায়ণের মুখটা দেখো, দেখাই যাচ্ছে না। তাই আজ সুজা এসছিল, একটু কি ঘুরিয়ে দিয়ে গেল, কিন্তু হয়নি। যাক, পরে আবার আসবে বলেছে, সেদিন একটু দেখাতে হবে।
চলো এবার সন্ধে লেগে যাবে, সন্ধে দেবো। আর চলো আলোগুলো জ্বেলে দিই সব, তারপরে নিচে যাওয়া যাক। আর সন্ধে দিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হবে। এখন বাজে 8টা, আর চলে এসেছি রান্নাঘরে। আর মিঠি তো পড়তে গেছে, আমার রুটিও হয়ে গেছে। আর এই সয়াবিনের তরকারিটা এবেলা করলাম। ওবেলা যা রান্না করেছিলাম ডিমটাই শুধু আছে, আর কিছু নেই। আর ডাল তো রাত্রে কেউ খায়ও না, রুটি বেশি খাওয়া হয় যেহেতু। আর আমি অতটা ডাল পছন্দ করি না, ভাত খেলেও ডাল আমি খাই না অতটা, খাই খুব কম। আর এখানে সয়াবিনের তরকারি পুরো হয়ে গেছে। আর আর সকালে যে ডিম করেছিলাম সেটাও দেখছো কিছুটা রয়েছে। মিঠি তো পরে এসে গেছে, ওকে আগে খেতে দিয়ে দিই, তারপরে পরে আমরা খাবো। ফ্রেন্ডস, এখন বাজে 9:30, চলে এসেছি এই ঘরে, মিষ্টিকে খেতে দিয়েছি, খেয়ে মিটি উঠে চলেও গেছে। আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেষ করি, তারপরে ঘরে যাব। এখনও কারোর খাওয়া হয়নি, মিঠিকেই খেতে দিলাম। আর তখন আমি রান্না টান্না করে গেলাম, সয়াবিন করলাম, রুটি করলাম, সকালের ডিম ছিল। আর সেরকম কিছু করিনি, ওই তো রুটি তো করি রোজই, ভাত যা ছিল আমাদের সবারই হয়ে যাবে। রুটি তোমাদের দাদার করলাম খালি। রাত হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেবো আর শুয়ে পড়বো। কাল আবার মিঠি স্কুলে যাওয়া আছে জানো তো, গেলে অবশ্যই তোমাদের সাথে দেখি শেয়ার করব। এখন এঘরেই আমরা খাওয়া দাওয়া করি, খুব সুবিধে হয়েছে আমার তার জন্য। কেননা রান্নাঘর থেকে, রান্নাঘরের পাশে যদি খাওয়ার ঘরটা হয় তাহলে হয়তো খুব সুবিধা হয়। সেটা আমারও হয়েছে, আর অত দূর ঘরে নিয়ে নিয়ে যেতে হচ্ছে না খাবার। আগে ঘরেই আমরা খেতাম সবাই, কিন্তু সেটা একেবারেই অনিচ্ছাকৃত, উপায় ছিল না বলে। তাই এখন এখানে খাওয়ার, এই ঘরে খাওয়ার ব্যবস্থাটা করে, জায়গাটা করে খুব ভালো হয়েছে, আমারও সুবিধে হয়েছে। আর ভালো, অন্য জায়গায় ঘরে না খাওয়াই ভালো এই টাকাটা। চলো, এতটাই ঠান্ডা লেগেছে কি বলবো তোমাদের। তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো প্লিজ। তোমরা পাশে আছো বলেই হয়তো যতটুকু এগোতে পেরেছি এটুকুও হতো না তোমরা না থাকলে। নতুন বছরে প্রত্যেকেরই কিছু না কিছু ইচ্ছে থাকে, কিছু করবে, ভালো কিছু কোনো কাজ করার বা কিছু, সবারই একটা থাকে যে এবছর যেটা হয়নি সামনের বছর যেন আমি করতে পারি। আমিও সেরকম একটা মনে ইচ্ছে রাখি যে সামনের বছর যেন আমি ঠিক টাইমে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি, ভিডিওগুলো যেন আমি ঠিক একটা টাইম ঠিক করে যেন সেই সময় তোমাদের ভিডিওটা রেগুলার দিতে পারি, এটাও আমার একটা ইচ্ছে। দেখাই যাক, সামনের বছর পড়তে আর কয়েকটা দিনই বাকি, তারপর থেকে আবার নতুন একটা বছর আমাদের শুরু। আশা করি প্রত্যেকের এই বছরটাও ভালো কেটেছে, কি খারাপ কেটেছে যাই হোক, ভালো মন্দ মিশিয়েই আমাদের কেটেছে। তবে খুব ভালো হয়তো কাটেনি সবার জন্য, এমন কিছু কিছু ঘটনা হয়েছে, এমন কিছু কিছু পরিস্থিতির মুখোমুখি কিছু মানুষ হয়েছে, যেগুলো যেন সামনের বছর কেন কোনো বছরই যেন সেই রকম পরিস্থিতির সম্মুখীন কোনো মেয়েকে অন্তত হতে না হয়। আমরা যেন প্রত্যেকে সেফ থাকি আর প্রত্যেককে সেফ রাখি। দেখতে দেখতে একটা বছর পার করে এলাম আমরা, বলো। তাই বললাম ভালো মন্দ সব অভিজ্ঞতা নিয়েই এগিয়ে এলাম, কিন্তু ফেলে আসা অভিজ্ঞতাগুলোর কয়েকটা যেন মনে একেবারে দাগ কেটে গেছে। সেটা প্রতিটা বছর ভালো গেলেও সেই দাগটা হয়তো আমাদের মনেই থেকে যাবে প্রত্যেকের, বিশেষ করে আমাদের মেয়েদের মনে। আরও সমাজের উন্নতি হোক, মানুষের মনের উন্নতি হোক, মনের বিকাশ ঘটুক, সবাই সুস্থ চিন্তা ভাবনা করতে শিখুক, এইটুকুই চাওয়া। চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবারই খুব ঠান্ডা লাগছে, আমার তো লেগেই আছে। চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের সাথে পরে আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা আর গুড নাইট।